মধ্যপ্রাচ্যের তাওয়া আরো গরম হচ্ছে দিনকে দিন। রুটি কে বা কারা ভাজবে সেটাই এখন দেখার বিষয়। কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলে হামলা তীব্রতা জোরদার করার মুখে গাজার বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অনেক গাজাবাসী মিশর সীমান্তে জড়ও হচ্ছে। এ নিয়ে কড়া পাহারা বসিয়েছে মিশর। আর এবার সরাসরি সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে ফেলেছে কায়রো। দেশটির এক সামরিক কর্মকর্তা গণমাধ্যমগুলোকে এই ঘোষণা জানিয়ে দিয়েছে। সম্ভাব্য মিশরীয় সামরিক পদক্ষেপের মধ্যে থাকবে সিনাই উপদ্বীপে মিশরীয় সৈন্যের সংখ্যা দ্বিগুণ করা এবং অস্ত্র ও বিমান পাঠানো। সামরিক ওই সূত্র আরও যোগ করেছে যে এটি তেল আবিবের প্রতিবন্ধক হিসেবে কাজ করার আশা করছে। সামরিক ওই কর্মকর্তা বলেছেন, যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা পরিকল্পনা নির্দেশনার মধ্যে রয়েছে সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি না চালানো এবং মানবিক মানদণ্ড অনুসারে বিষয়টি সামাল দেয়া। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে স্থানচ্যুতির ঘটনা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এজন্য বর্তমানে চাইতে ভিন্ন সামরিক পরিস্থিতি প্রয়োজন। মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কায়রো ইসরায়েলে কয়েকটি প্রতিবেদন নিয়ে অসন্তোষ জানিয়েছে। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে পাচার করা অস্ত্র মিশরের মধ্য দিয়ে হামাসকে সরবরাহ করা হচ্ছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গত মাসে সিএনএনকে বলেছিলেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো ব্যাপক বাস্তুচ্যুতি একটি লাল রেখা হিসেবেই বিবেচনা করা হবে। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, আমরা এটি মেনে নেব না, আমরা এতে অংশগ্রহণ করব না এবং আমরা এটি ঘটতেও দেব না। কায়রো ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করার জন্য একটি লক্ষ্য নিয়ে বিভিন্ন চ্যানেলের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। এদিকে সিনাই উপত্যকা নিয়ে মিশরকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা জানান, সিনাই উপত্যকায় মিশরের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এখন দুই দেশের মাঝে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় বিষয়টি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে। দুই ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেন, 1979 সালে ইসরায়েল ও মিশরের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী কিছু এলাকায় ভারী ধরনের অস্ত্র মোতায়েনের সুযোগ নেই। তাদের অভিযোগ, ওই চুক্তি ভঙ্গ করে মিশরীয়রা কিছু স্থানে এমন সামরিক বাংকার নির্মাণ করছে যেগুলোকে হামলার কাজে ব্যবহার করা হবে। মার্কিন একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে নেতানিয়াহু তার কাছে একটি মানচিত্র পেশ করেন, যেখানে সিনাই উপত্যকায় মিশরীয়দের তৎপরতার স্থান নির্দেশ করা হয়।